আচ্ছা, আমরা আগের দিন বাইসেকশন মেথডটা পড়েছিলাম, তাতে অঙ্কও করেছিলাম। তো আজকে আমরা সেই অঙ্কটা একটুখানি আরেকবার বলে দিই। যেমন আমাদের বলেছে ফাইন্ড রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 4 sin x কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস বাই বাইসেকশন মেথড। তাহলে আমার প্রথম কাজ কী হবে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার রুট কার থেকে কার মধ্যে আছে সেই ইনিশিয়াল ইন্টারভ্যালটা বার করা। তাহলে হয় আমি ই টু দি পাওয়ার এক্সকে ওই দিকে নিয়ে যাব, তাহলে লেফট হ্যান্ড সাইড জিরো আসবে, বা 4 sin x এই দিকে নিয়ে আসবো, তাহলে এই দিকটা জিরো হয়ে যাবে। দে সামথিং ইজ ইকুয়ালস টু জিরো, এই সামথিংটাকে তখন আমি এফেক্টস ধরবো। ঠিক আছে, যেমন আমার এখানটায় ই টু দি পাওয়ার এক্সটাকে ওই দিকে নিয়ে যাওয়া আছে, তাহলে এই দিকে পড়তে হবে কি 4 sin x মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এই দিকের যে পোর্শনটা 4 sin x মাইনাস ই টু দি পাওয়ার এক্স, সেইটাকে এফেক্টস ধরা আছে। ঠিক আছে, যাই হোক, জানো তোমরা এটা এফেক্টস ধরতে গেলে একদিকটা জিরো থাকতে হবে। তারপরে এফেক্টস এর ভ্যালু 0 পয়েন্টে -0 এসছে। তো এই জায়গাটায় আমি একটুখানি বলে দিই যে এখানটায় যেহেতু এফেক্সের মধ্যে সাইন এক্স আছে, ট্রিগোনমেট্রিক ফাংশন, তাহলে তোমার ক্যালকুলেটার কিন্তু সবসময় রেডিয়ান মোডে রাখতে হবে। যেমন আমার ক্যালকুলেটার এখন রেডিয়ান মোডে আছে, এই যে আর লেখা আছে মানে রেডিয়ান মোডে আছে। তো যাই হোক, আমি তাহলে চেক করে দেখি এফ অফ জিরোতে ফাংশনের ভ্যালু পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। তার মানে এফ অফ জিরো মানে এফ অফ জিরো মানে সাইন জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো। তাহলে সাইন জিরো মানে জিরো, মাইনাস ই টু দি পাওয়ার জিরো মানে 1, দ্যাট মিনস -1 হুইচ ইজ নেগেটিভ। আর এফ অফ 1 তাতে কত, সেটা হবে সাইন 1 মাইনাস ই টু দি পাওয়ার 1। তার ভ্যালু এখানটা ক্যালকুলেট করলে বুঝতে পারবে যে 4 ইন্টু সাইন 1 মাইনাস ই টু দি পাওয়ার 1, সরি ভুল টিপলাম, 4 ইন্টু সাইন 1 মাইনাস ই টু দি পাওয়ার 1, সেটার ভ্যালু হচ্ছে 0.6476, 6476 এরকম টাইপের। যাক, মধ্যে কথা যেটা হচ্ছে পজিটিভ। তার মানে এই ফাংশনটার রুট কার থেকে কার মধ্যে আছে, আমি চোখ বন্ধ করে বলবো 0 থেকে 1-এর মধ্যে। 0 থেকে 1-এর মধ্যে এই ফাংশনটার অন্তত একটা রুট থাকবে। তাহলে সেই জিরোটাকে আমি ধরে নেবো এএন, আর 1টাকে ধরে নেবো বিএন বাইসেকশন মেথডের। তাহলে টেবিলটা কী করে করবো, প্রথমে এন মানে নাম্বার অফ স্টেপস, তারপরে এএন, তারপরে বিএন, তারপর দুটোকে বাইসেক্ট করে দিলে, এই ইন্টারভ্যালটাকে বাইসেক্ট করে দিলে সেই মিডিল পয়েন্টটা ফাংশনের ভ্যালু কত। ঠিক আছে, পজিটিভ না নেগেটিভ। তাহলে এএন তার মানে ইনিশিয়াল তার ভ্যালু হবে 0, বিএন তার ইনিশিয়াল ভ্যালু হবে 1। কেন, যেহেতু আমরা 0 আর 1-এর মধ্যে রুটটা আছে সেটা দেখেছি। আচ্ছা, আর নিচে এএন এর নিচে এফ অফ এএন এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ সেটা আমরা লিখে রাখবো। যেমন ধরো এএন এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এফ অফ এএন নেগেটিভ, সেটা লিখে রেখেছি। সিমিলারলি বিএন মানে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 1, তাহলে এফ অফ 1 আমাদের এসছে পজিটিভ, তাহলে এফ অফ বিএন মানে হচ্ছে 0। ঠিক আছে, তারপরে কী করবো, মিডিল পয়েন্ট, তাহলে 0+1/2 মানে 0.5। এই 0.5-এ ফাংশনের ভ্যালু কত, 0.68, 0.2689। এটা কী করে আসছে, এই জায়গাটায় এক্সের ভ্যালু 0.5 পুট করে দাও, তাহলে দেখো আসছে আমাদের 4 ইন্টু সাইন 0.5 মাইনাস ই টু দি পাওয়ার 0.5, 2689। ঠিক আছে, 2689, বা এটা জাস্ট পজিটিভ না নেগেটিভ সেটা বোঝার জন্য আমাদের ক্যালকুলেট করা, বেশি ডিজিট লিখে লাভ নেই। তাহলে দেখো এখানটায় এএনএ ফাংশন নেগেটিভ, বিএনএ ফাংশন পজিটিভ, তাহলে এই যে ইন্টারভ্যালটা এএন বিএন, তাতে কি এফ অফ এএন হচ্ছে নেগেটিভ, এফ অফ বিএন হচ্ছে পজিটিভ, আর এফ অফ এক্স এন প্লাস 1 সেইখানটায় ফাংশন পজিটিভ হয়ে গেছে। তাহলে এই অবস্থাতে এই জায়গাটায় এই ফাংশনটা পজিটিভ আর এইখানটায় ফাংশন পজিটিভ, তাহলে নিশ্চয়ই বিএন আর এক্স এন প্লাস 1-এর মধ্যে রুট থাকবে না, থাকবে কার সাথে, এটা পজিটিভ, এইখানে ফাংশনের ভ্যালু নেগেটিভ, তাহলে নিশ্চয়ই এএন আর এক্স এন প্লাস 1-এর মধ্যে রুটটা থাকবে, এটা মিডল পয়েন্ট। তাহলে নিশ্চয়ই এএন আর এক্স এন প্লাস 1-এর মধ্যে রুটটা থাকবে, কেন, কারণ এএন এ ফাংশন নেগেটিভ আর এক্স এন প্লাস 1-এ ফাংশনের ভ্যালু পজিটিভ, এর মধ্যে রুটটা থাকবে। তাহলে কি করব, এখানটায় যেমন 0, 1,
এক্স এন প্লাস ওয়ানের 0.5, সেখানটায় ফাংশনের ভ্যালু হচ্ছে 0.2689, এটা পজিটিভ। তাহলে রুটটা কার থেকে কার মধ্যে থাকবে, এন আর এক্স এন প্লাস ওয়ান। তাহলে নতুন একটা যে ইন্টারভ্যাল পেলাম সেটানটায় এ এনের জায়গায় এটা, আর বি এনের জায়গায় 0.5, এটাই হয়ে যাবে আমাদের বিএন 0.5। ঠিক আছে, তারপরে কী করবো, 0.5। তাহলে এবার আমরা মনে রাখবো কী করে, সবসময় আগের দিনও আমি বলেছিলাম ফাংশনের ভ্যালু পজিটিভ, তাহলে পজিটিভ আমাদের রিপ্লেস করবে পজিটিভকে, পজিটিভ রিপ্লেস করবে পজিটিভকে, এবং ভুল করে এইটা এখানটা লিখে দেবে না, এটা তো ফাংশনের ভ্যালু, আর এখানটাতে আমরা এ এন বি এন এর ভ্যালু, এখানটা বি এন এর ভ্যালু পুট করছি, তাহলে এইটা হবে এখানটায়, সরি এইটা হবে এখানটায়। ঠিক আছে, তারপর কি করব, এই দুটো আবার মিডল পয়েন্ট করবো, যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা ফাংশনের ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে এই নেগেটিভকে রিপ্লেস করবে, তাহলে নেগেটিভ ছিল এইটা, তাহলে এইটা রিপ্লেস করবে 0কে, আর এটা একই থাকলো, আবার দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এরকম আসলো, এখানটায় ফাংশনের ভ্যালু পজিটিভ এসছে, তাহলে এ রিপ্লেস করবে কাকে, পজিটিভকে, তাহলে পজিটিভ ছিল এইটা, সরি পজিটিভ ছিল এইটা, তাহলে একে রিপ্লেস করে এইটা চলে আসলো, এখানটা চলে আসবে, আর এটা যা ছিল তাই থাকবে। এভাবে আমরা করতে যাবো। এবার প্রশ্ন হচ্ছে কত দূর পর্যন্ত করব, আমাদের বলেছে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস, তাহলে আমরা মোটামুটি 6 ডেসিমাল প্লেসেস বা অন্তত পক্ষে যেন 5 ডেসিমাল প্লেসেস নিয়েও ক্যালকুলেশনটা করি। আমি আগে বলেছিলাম সব থেকে ভালো হয় যত ডেসিমাল প্লেস বলা তার থেকে 2 ঘর বেশি নেওয়া, তাহলে এখানটা আমরা 6 ডেসিমাল প্লেসেস নিয়ে করেছি। তাহলে এখানটায় দেখো রাউন্ড অফ যদি করি 4 ডেসিমাল প্লেসেস, তাহলে এতদূর পর্যন্ত আসবে, পরে 84 মানে 0.5-এর থেকে বেশি, তাহলে অ্যাকচুয়ালি আসবে 0.3705। এখানেও কিন্তু রাউন্ড অফ যদি করি 0.3705 আসবে, কারণ এটা 0.5-এর থেকে ছোটো, 5 থেকে গেল। ঠিক আছে, কিন্তু তার আগের লাইনে যদি করো এটা রাউন্ড অফ করলে 0.3704 আসছে, তাহলে 04 আর এই লাইনে 05 ম্যাচ করছে না, সেজন্য আবার এই লাইনে আসলাম, যে এই দুটো লাইনে কিন্তু কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস সেম চলে এসছে। তাহলে এখানটা স্টপ করে যাবো। Therefore the root of the given equation is x equals to 0.3705। ঠিক আছে, এবং আমরা বলেছি যে এটাকে আমরা চেক করে নিতে পারি, গিভেন ইকুয়েশনে পুট করে দাও, গিভেন ইকুয়েশনে পুট যদি করে দিই তাহলে এই জিনিসটা এসছে, এক্স্যাক্ট 0 তো আসবে না, আমি বলেছিলাম যে 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত কারেক্ট যেহেতু করেছো, তাহলে পয়েন্টের পরে আমাদের 3টে ঘর 0 আসবে, 4 ডেসিমাল প্লেসেস কারেক্ট মানে 3টে ঘর 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাইসেকশন মেথডের অঙ্ক। তো এটা তো গেল অঙ্ক। এবার আমরা দেখব অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এটা নিউটন র্যাপসন বাইসেকশন মেথডে কী কী আছে। তো এখানটায় কোশ্চেন আছে 7.6.1, স্টেট অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য বাইসেকশন মেথড। তাহলে অ্যাডভান্টেজ কী কী দেখো, ফর ফাইন্ডিং রুট অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 অ্যাট এনি স্টেজ উই হ্যাভ টু ফাইন্ড সাইন অফ এক্স এন অনলি, নট দ্য এক্স্যাক্ট ভ্যালু। মানে এই যে টেবিলটার দিকে যদি তাকাও, এই টেবিলটার দিকে, তাহলে দেখো এই যে এই জায়গাটায় এক্স এন প্লাস ওয়ানের ফাংশানের যে ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলোর কাজ কি, জাস্ট ফাংশানটা পজিটিভ না নেগেটিভ সেটা চেক করা। এই ভ্যালুগুলো কিন্তু কোনো কাজে লাগছে না, তাই না? তাহলে এই ভ্যালুগুলো যদি কাজে না লাগে, শুধু সাইন রিপ্রেজেন্টেশনের জন্য যদি কাজে লাগে, আমার এতগুলো ডিজিট নেওয়ারও দরকার নয়, জাস্ট 0.2 লিখে ছেড়ে দিলাম, বা রাউন্ড অফ করলে 0.3 লিখে ছেড়ে দিলাম, জাস্ট এটা নেগেটিভ সেটা বোঝানোর জন্য -0.3 লিখে দিলাম, তাহলেই হয়ে গেল। তাহলে এই যে এই জায়গাটায় ফাংশান এফ অফ এক্স এন প্লাস ওয়ান এর যে ভ্যালু, সেটা শুধুমাত্র সাইন বোঝাতে কাজে লাগছে, এর ভ্যালুর মানে এর যে ডিজিটগুলো, সেই ডিজিটগুলো ক্যালকুলেশানে আসছে না। তাহলে এত বড় না লিখে আমি আরও ছোটো লিখতে পারি, এটা হচ্ছে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, যে ওখানটা কতগুলো ডিজিট, 4টে না 5টা না 10টা, সেটা আমাকে মাথায় রাখার দরকার নেই, জাস্ট সাইনটা কী বোঝানো, কী আসছে সেটা বোঝালে আমাদের কাজ হয়ে যাবে। যেমন কোনো বই এখানটায় এটা পজিটিভ, জাস্ট >0 দিয়ে ছেড়ে দেয়, সংখ্যাটাও লেখে না, এখানটায় <0 দিয়ে ছেড়ে দেয়, এখানে সংখ্যাটাও লেখে না, কেন? কারণ আমার সংখ্যাটার তো কোনো কাজ নেই, জাস্ট পজিটিভ না নেগেটিভ সেটা বোঝাতে পারলে যথেষ্ট। তো সেটা হচ্ছে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। যেমন এখানটা লেখা আছে, ফর ফাইন্ডিং রুট অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 অ্যাট এনি স্টেজ উই হ্যাভ টু ফাইন্ড সাইন অফ এক্স এন। এবার ভালো হতো এক্স এন প্লাস ওয়ান লিখলে, তো যাই হোক, এক্স এন অনলি, নট দ্য এক্স্যাক্ট ভ্যালু, শুধুমাত্র সাইন বোঝাতে, সাইনটা আমার জানলেই হবে, এক্স্যাক্ট ভ্যালু আমার দরকার নেই। আবার কি, দিস মেক্স স্টেপস ভেরি ইজি, এটা কিন্তু আমাদের স্টেপকে খুব সহজ বানিয়ে দেয়, এটা বিরাট বড় অ্যাডভান্টেজ। অলসো দ্য মেথড উইল কনভার্ট সিওরলি,
আর একটা কি অ্যাডভান্টেজ কি, যে বাইসেকশন মেথড কিন্তু সবসময় কনভার্জ করবে, মানে এ সবসময় আমাদের এক্স্যাক্ট রুটের দিকে যাবে। এর আগের দিনই আমরা দেখেছিলাম যে মেথডে যখন ডিসকাস করেছিলাম, সেই ডিসকাশনে দেখেছিলাম যে বাইসেকশন মেথড, এই যে এই জায়গাটায় এপসিলন এন প্লাস ওয়ান, যেটা এরর এন প্লাস ওয়ান স্টেজের, সেই এপসিলন এন প্লাস ওয়ান কিন্তু সবসময় টেন্স টু জিরো। এররটা সবসময় টেন্স টু জিরো। এরর কখন, এরর মানে কি, যে এক্স্যাক্ট রুটের সাথে অ্যাপ্রক্সিমেট রুটের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে এরর। তাহলে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, সেই এররটা সবসময় জিরো হচ্ছে কোনো কন্ডিশন ছাড়াই। তার মানে কি, এরর জিরো হচ্ছে মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট রুটটা আস্তে আস্তে এক্স্যাক্ট রুটের দিকে যাচ্ছে। তাহলে এটা আসতে কোনো কন্ডিশন আমার লাগেনি, তার মানে দিস মেথড উইল কনভার্জ শিওরলি, এটা সবসময় কনভার্জ করবে। এটা হচ্ছে 2 নম্বর অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি, এই মেথডটা হচ্ছে অ্যাকুরেসির লেভেলটা খুব একটা ভালো নয়। অ্যাকুরেসি লেভেল মানে আমি যেমন স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপ, এবার স্টেপ বাই স্টেপ যত এগোচ্ছি, এটা আস্তে আস্তে যে অ্যাপ্রক্সিমেট রুটগুলো দিচ্ছে, এই অ্যাপ্রক্সিমেট রুটগুলো আমাদের খুব একটা ভালো মান দিচ্ছে না। আমাদের মনে হতে পারে যে স্যার এ তো কনভার্ট করছে শিওরলি, হ্যাঁ এ কনভার্ট করছে শিওরলি, কিন্তু কনভার্ট করতে এটা অনেক সময় লাগবে। যেমন ধরো এটা 13 নম্বর স্টেপে গিয়ে মিলেছে, এটা যেমন 8 নম্বর স্টেপে গিয়ে মিলেছে। তাহলে এত স্টেপ যখন করতে হচ্ছে, তাহলে ওর অ্যাকুরেসি লেভেলটা ভালো নয়। ও এক্স্যাক্ট ভ্যালু দিতে দেরি করছে, মানেই ওর অ্যাকুরেসি লেভেল ইজ নট সো গুড। সেই জন্য এই বাইসেকশন মেথডের একটাই ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ this accuracy level of this method is not so good. We have to execute a large number of iteration in this process. সেই জন্য আমাদের এটা এক্সিকিউট করতে গেলে লার্জ নাম্বার অফ ইটারেশন, মানে অনেকগুলো সংখ্যক ইটারেশন করতে হয়, অনেকগুলো সংখ্যক স্টেপ আমাদের নিতে হয়, টেবিল অনেকটা লেন্দি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে তোমার প্রশ্ন হবে স্যার তাহলে কোন মেথড আমাদের বেটার হলো, ইটারেশনও তো অনেক স্টেপ লাগলো, এটাও অনেক স্টেপ লাগলো, তাহলে এটা আবার ডিসঅ্যাডভান্টেজ কী হলো, দুটোরই তো সেমই হয়ে গেল, তো এটা আবার ডিসঅ্যাডভান্টেজ কী? আমিও 5.5 ফুট লম্বা, আমার পাশের জন্য 5.5 ফুট লম্বা, তাহলে তুমি কাকে খারাপ বলবে, কাকে ছোট বলবে? কিছু বলার তো নেই, কাকে মানে বেশি লম্বা কম লম্বা কাকে বলবে, বলার নেই। তো আমরা যেহেতু এখনও সব ইটারেশন মেথড শিখিনি, সেই জন্য মনে হচ্ছে যে বাইসেকশন মেথডটা, ইটারেশনটা যে লেন্দি লাগছে সেটা আপাতত কিছু যায় আসে না। একটু পরেই আজকে আমরা নিউটন রাপসন মেথড শিখবো, ইনার মেথড। দেখবো ওটা 3টে বা 4টে ম্যাক্সিমাম 5টা স্টেপে গিয়ে আমাদের কিন্তু রুট পেয়ে যাচ্ছি, তার মানে কি ওর অ্যাকুরেসি লেভেলটা খুবই ভালো। সেই জন্য অল্প সংখ্যক স্টেপ অ্যাপ্লাই করলে আমি ওর রুট পেয়ে যাচ্ছি। তো যাই হোক, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শুধু এটুকু লিখবে, অ্যাকুরেসি of this process is not so good, so we have to do a large number of iteration to get the approximate root. ঠিক আছে, এ হচ্ছে আমাদের বাইসেকশন মেথড গেল। আচ্ছা, নেক্সট আমরা আসবো এনার মেথডে বা নিউটন রাপসন মেথডে। তো দেখি এনার মেথড কি বলে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আসছি নিউটন রাপসন মেথড। তো নিউটন রাপসন মেথড এর অ্যাকুরেসি, এক মিনিট, তো নিউটন রাপসন মেথডের আমি একটু আগে বললাম যে অ্যাকুরেসি লেভেল ইজ ভেরি গুড, মানে অল্প সংখ্যক স্টেপেই কিন্তু রুট দিয়ে দেবে। যেমন ধরো একটা এক্সাম্পল দেখাই, যদিও আমাদের এখনও অঙ্ক হয়নি। তো যেমন ধরো এই অঙ্কটা দেখো, 4টে স্টেপে এ কিন্তু রুট দিয়ে দিয়েছে, এনার মেথডে করা এটা। সিমিলারলি এটা 3টে স্টেপে রুট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে ওই রকম টাইপেরই 3x মাইনাস cos x মাইনাস 1, মানে এমনও নয় যে ইকুয়েশনটা সহজ বললে তাড়াতাড়ি রুট দিয়ে দিয়েছে, তাও নয়, আমাদের কিন্তু 3টে স্টেপেও রুট দিয়ে দিয়েছে। সিমিলারলি এটা 4টে স্টেপে দিয়েছে। কেন? কারণ এর অ্যাকুরেসি লেভেল ইজ ভেরি গুড। কেন অ্যাকুরেসি লেভেল ভালো সেটা আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন যখন দেখবো তখন বুঝতে পারবো। তো আপাতত আমরা নিউটন রাপসন মেথডটা কি দেখি। খুব সিম্পল ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে নিউটন রাপসন মেথড, যে লেট আলফা হচ্ছে এক্স্যাক্ট রুট। ভালো করে দেখো, তাহলে এখানটায় তোমাদের রেডি হয়ে যাবে। অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু আলফা হচ্ছে এক্স্যাক্ট রুট, আর এক্স ইকুয়ালস টু x0 হচ্ছে অ্যাপ্রক্সিমেট রুট। তাহলে এক্স্যাক্ট রুট মানে কি জানো, আর অ্যাপ্রক্সিমেট রুটটা আমি কী করে পেলাম, যে ওই যে এফ অফ
এফ অফ এ আর এফ অফ বি এদের গুণফল নেগেটিভ, তাহলে নিশ্চয়ই রুট এ থেকে বি এর মধ্যে থাকবে সেই এ আর বি এর মাঝখানের কোনো একটা সংখ্যা। ধরো এটা 2 আর 3 এসছে, তাহলে 2 আর 3 এর মাঝখানের কোনো একটা সংখ্যা, ফর অ্যান এক্সাম্পল 2.5 বা 2.9 বা 2.1 ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা সংখ্যা ধরে নিই দিয়ে আমরা টেবিলটা শুরু করি। এই x0 হচ্ছে সেরকম একটা অ্যাপ্রক্সিমেট রুট। তাহলে আলফাটা হচ্ছে এক্স্যাক্ট রুট, x0টা হচ্ছে অ্যাপ্রক্সিমেট রুট। যেহেতু x0টা অ্যাপ্রক্সিমেট রুট, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 কখনোই হবে না, এটা টেন্স টু 0 হবে, মানে 0-র কাছাকাছি কোনো ভ্যালু দেবে, কিন্তু ইকুয়ালস টু 0 তো কখনোই দেবে না। ঠিক আছে, তাহলে আমি ধরছি কি, let us take h0 is a small correction on x0 to get the exact root alpha। তাহলে যেহেতু x0 আর আলফার মধ্যে একটা দূরত্ব আছে, মানে ওরা যেহেতু সেম নয়, তাহলে ওদের মধ্যে কিছু একটা ডিস্টেন্স আছে। আমি ধরে নিচ্ছি h0টা হচ্ছে স্মল কারেকশান অন x0 টু গেট আলফা, মানে x0-র সাথে h0 যদি আমি যোগ করে দিই তাহলে ইকুয়ালস টু আলফা হয়ে যাবে, বা x0-র সাথে h0 যদি বিয়োগ করে দিই তাহলে ইকুয়ালস টু আলফা হয়ে যাবে। যদি আমি ছবিতে রিপ্রেজেন্ট করি, ধরো এটা x0, এটা আলফা, তাহলে কারেকশান এই h0টা কোনটুকু, এই ডিস্টেন্সটুকু। তার মানে x0-র সাথে যদি আমি h0 যোগ করে দিই তাহলে সেটা আলফা পেয়ে যাবে। এই লেন্থটুকুকে আমরা কারেকশান বলছি। ঠিক আছে, তো কারেকশান যেহেতু আছে, তাহলে x0-র সাথে h0 যোগ করে দিলে যেহেতু আমাদের এক্স্যাক্ট রুট পেয়ে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই এফ অফ x0 প্লাস x0 প্লাস h0 ইকুয়ালস টু 0 হবে, কারণ এটা তো এক্স্যাক্ট রুট, এবার তো ইকুয়ালস টু 0 দেবেই, তাহলে সেটাই হলো। এবার এটাকে আমি টেলর সিরিজে ভেঙে দিচ্ছি। এর আগের দিন আমরা টেলর সিরিজে ভেঙেছিলাম যে এফ অফ x0 প্লাস h0 ইন্টু এফ ড্যাশ x0 প্লাস h0 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডবল ড্যাশ x0 প্লাস h0 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এফ ট্রিপল ড্যাশ x0 প্লাস ডট ডট ইজ ইকুয়ালস টু 0। এরকম করে আমরা টেলর সিরিজে ভেঙে নিয়েছি। তো এবার এইটা কতটুকুলো আছে, এ ডট ডট করে চলেই যাচ্ছে, ইনফাইনাইট টার্ম আছে, এ থামে না, পরপর পরপর চলে যায়, ইজ ইকুয়ালস টু 0 তো ছিলই। এইবার এখানটায় আমি এই টার্মগুলোকে, মানে আমার কি টার্গেট, আমার টার্গেট হচ্ছে এই জিরোর ভ্যালুটা যদি বার করতে পারি তাহলে সেটা ওই ইনিশিয়াল রুটের সাথে যোগ করে দেবো, তাহলে আমার এক্স্যাক্ট রুট পেয়ে যাবো। এই হচ্ছে আমার টার্গেট। তো এখান থেকে আমরা এই জিরোর ভ্যালুটা বার করতে চেষ্টা করব। তো দেখো এখানটায় h0 আছে, এখানটা h0 স্কোয়ার, এটা h0 কিউব, এরকম করতে করতে ডট ডট করতে করতে চলেই গেছে। এটা যদি h0 স্কোয়ার বা কিউব বা এর থেকে থেমে যেত তাহলে একটা বার করার একটা পসিবিলিটি ছিল, কিন্তু এটা থামছে না। তাহলে কি করছি, এইখান থেকে এইটুকু আমি নেগলেক্ট করে দিচ্ছি, মানে h0 স্কোয়ার এবং তার হায়ার টার্ম মানে কিউব, h0 টু দি পাওয়ার 4, h0 টু দি পাওয়ার 5, এই টার্মগুলো সব আমি নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে পরের লাইনে আমরা কী পাবো, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ x0 প্লাস h0 ইন্টু এফ ড্যাশ x0, দিস ইজ ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0 হবে না, এটা টেন্স টু 0 হবে, এরকম করে লিখতে পারলে আরও ভালো হয়। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবো যে নেগলেক্টিং সেকেন্ড অ্যান্ড হায়ার টার্মস অফ h0। সেকেন্ড বলতে h0 স্কোয়ার, আর হায়ার টার্ম মানে h0 কিউব, h0 টু দি পাওয়ার 4, h0 টু দি পাওয়ার 5, এই টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিয়েছি, তাহলে এটা পেয়েছি। ঠিক আছে, বেশ। তাহলে আমি তো এখান থেকে h0-র ভ্যালুটা পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি না, তো h0 ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস এফ ড্যাশ x0 ডিভাইডেড বাই এফ অফ x0। ক্লিয়ার, h0-র ভ্যালু কিন্তু আমি এখানটায় পেয়ে গেলাম। তাহলে আমার কি টার্গেট ছিল, h0-র ভ্যালু বার করা, সেটাই x0-র সাথে যোগ করলে এক্স্যাক্ট রুট পেয়ে যাবো। আমি পেয়েও কিছু h0, কিন্তু এটা কি h0-র এক্স্যাক্ট রুট, সরি h0-র এক্স্যাক্ট ভ্যালু না, অবশ্যই না। আমি বেশ কিছু টার্ম এখানে বাদ দিয়ে দিয়েছি। যদি টার্মগুলো বাদ না দিয়ে h0-র ভ্যালু বার করতাম তাহলে এই h0-র ভ্যালুটা আমরা সঠিক বেরিয়েছে তাই বলতাম, কিন্তু কতগুলো টার্ম বাদ দিয়ে আমি h0-র ভ্যালু বার করে দিয়েছি, তাহলে এই যে ভ্যালুটা পেলাম সেটা কিন্তু h0-র ঠিকঠাক ভ্যালু নয়, এটার মধ্যে কিন্তু এরর চলে এসছে। তাই এই h0টা যে আমি x0-র সাথে যোগ করব, তাহলে সেই x0 প্লাস h0 সেটাও এক্স্যাক্ট রুট হবে না,
সেটা তার মধ্যেও কিছুটা এরর থেকে যাবে। তাহলে যেটা পাবো যে সো x0 প্লাস h0, দ্যাট মিন্স x0 মাইনাস h0 ভ্যালু পুট করে দিলাম, f ড্যাশ x0 বাই f অফ x0, যেটা পেলাম সেটাকে আমি ধরে নিচ্ছি x1। তাহলে এই x1টা কিন্তু এক্স্যাক্ট রুট হলো না, এটা হলো কি ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট। আমার যদি h0 সঠিক থাকতো তাহলে এটাই আমার এক্স্যাক্ট রুট হতো, যেহেতু h0 ভ্যালুটা সঠিক নয় তাহলে এটা আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট বলবো। আমাদের হুইচ ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট। ঠিক আছে, তাহলে আমি চাইছিলাম এক্স্যাক্ট রুট বার করতে, পেলাম না, এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট হলো। তার মানে ছবিতে এই x0 সাথে কিছু একটা যোগ করে এই x1 পেয়ে গেছি। আবার কি করব, এর উপর একটা কারেকশান দেবো, মানে এখন x0 ধরে নিচ্ছি x1 সাথে h1 যোগ করলে আলফা পাবো। ঠিক আছে, তাহলে এই x1টাকে বলবো কারেকশান, সরি h1টাকে বলবো যে x1 উপরে কারেকশান টু গেট দ্য এক্স্যাক্ট রুট আলফা। আগে কি ধরেছিলাম, x0 ইজ দ্য কারেকশান অন x0, সরি h0 ইজ এ কারেকশান অন x0 টু গেট দ্য এক্স্যাক্ট রুট আলফা। এবার এখান থেকে অনেকটা এগিয়ে এসছে x1, তাহলে এইটুকুকে আমি ধরে নেবো h1 দিয়ে লিখবো কি, লেটাস টেক h1 ইজ এ কারেকশান অন x1 টু গেট দ্য ভ্যালু বা টু গেট দ্য এক্স্যাক্ট রুট আলফা। ঠিক আছে, একই প্রসিডিউর, সেটাই লিখি যে নাও টেক h1 is a correction on x1 to get the exact root alpha। ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি যে x1 এর সাথে h1 যোগ করলে আমরা এক্স্যাক্ট রুটটা পাবো, x1 এর সাথে h1 যোগ করলে আমরা এক্স্যাক্ট রুটটা পাবো, তার মানে f অফ x1 প্লাস h1 ইজ ইকুয়ালস টু 0 হবে। দিস ইমপ্লাই, আবার আমি এটাকে টেলরে ভাঙছি, তাহলে f অফ x1 প্লাস h1 f ড্যাশ অফ x1 প্লাস h1 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু f ডবল ড্যাশ x1 প্লাস h1 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 f ট্রিপল ড্যাশ x1 প্লাস ডট ডট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আবার আমার টার্গেট কি, এই h1 এর ভ্যালুটা বার করা, কিন্তু এখানটায় যেহেতু ঠিক আগের মতনই টেলর সিরিজে ভেঙেছি, তাহলে এখান থেকেও আমরা h0 এর এক্স্যাক্ট ভ্যালু পাবো না। কী করবো, এইটুকু তাহলে কী করব যে এখান থেকে এইটুকু আমরা নেগলেক্ট করে দেবো। তাহলে দিস ইমপ্লাই f অফ x1 plus h1 f dash of x1, this should be is equals to 0. This imply h1 is equals to minus f of x1 divide, আমি একটু ভুল লিখেছি, এই জায়গাটায় ড্যাশটা নিচে হবে, হ্যাঁ আগেরটা, এই ড্যাশটা নিচে চলে আসবে, এই যে h0 ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই এটা। তাহলে এখানেও তাই আসছে যে f of x1 ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ x1। ক্লিয়ার, তাহলে এই যে h1টা আমি কারেকশানটা পেলাম, এটা নিশ্চয়ই এক্স্যাক্ট নয়, কারণ আমি বেশ কিছু সংখ্যক x1, বেশ কিছু মানে ম্যাক্সিমামটাই আমি নেগলেক্ট করে গেছি। এই যে নেগলেক্টিং একই জিনিস লিখতে হবে, নেগলেক্টিং h1 স্কোয়ার অ্যান্ড হায়ার টার্মস। ঠিক আছে, তাহলে এটা এক্স্যাক্ট নয়, তাহলে এটার সাথে যদি আমি x0টা যোগ করি সেটাও নিশ্চয়ই এক্স্যাক্ট রুট দেবে না, সেটাও অ্যাপ্রক্সিমেট রুট দেবে। তাহলে দেন x1 plus h1, this is equals to x1 minus f of x1 divided by f dash x1, যেটা পেলাম সেটাকে আমি x2 ধরলাম। তাহলে এটা কি লিখবো, which is the second approximate root। ক্লিয়ার, তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট কেমন ছিল, x1 is equals to x0 মাইনাস এফ অফ x0 ডিভাইডেড বাই এফ ড্যাশ x0, এটা ছিল ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন কী চলে আসলো, দেখতে একই আসলো, শুধুমাত্র x0 জায়গায় x1 চলে এসছে, x1 মাইনাস এফ অফ x1 ডিভাইডেড বাই এফ অফ x1, যেটা আগে ছিল x0 মাইনাস এফ অফ x0 ডিভাইডেড বাই এফ ড্যাশ x0। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন এরকম আসলো। তাহলে এরকম করতে করতে আমি যদি ডট ডট করতে করতে এগিয়ে যাই, তাহলে
দেখো আমার ছবি অনুযায়ী এটা x0, এটা x1, তারপরে কারেকশন করলে এটা x2, তারপরে x3, এরকম করতে করতে এগোতে এগোতে আস্তে আস্তে আলফার দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে এরকম পাই, তাহলে n+1 অ্যাপ্রক্সিমেশনে যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের নিউটন র্যাপসন মেথডের ফর্মুলা। বারবার তাই হচ্ছে, বাইসেকশন মেথডেও তাই হচ্ছে। তাহলে লিখবো এরকম, কন্টিনিউইং অ্যাবাভ we can obtain the n+1th approximate root as, দেখো সেকেন্ড হলে এখানটায় 1 চলে আসছে, তাহলে n+1th হলে n আসবে, এক কম আসবে, সেটা হয়ে যাবে x n+1 ইজ ইকুয়ালস টু এখানটায় এক কম আসবে, দ্যাট মিনস xn মাইনাস f অফ xn ডিভাইডেড বাই f ড্যাশ অফ xn। এখানটায় যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুট এখানে 1 হয়, তাহলে n+1 অ্যাপ্রক্সিমেট রুট এখানে এক কম হবে, xn মাইনাস f অফ xn ডিভাইডেড বাই xn, সেটাই হচ্ছে আমাদের n+1 অ্যাপ্রক্সিমেশন। সেকেন্ডে ঠিক ট্যালি করবে, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে কী পেয়েছি, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে x2 ইজ ইকুয়ালস টু পেয়েছি, তাহলে n+1 অ্যাপ্রক্সিমেশনে কী পাবো, n+1, আচ্ছা ইজ ইকুয়ালস টু কত পাবো, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে 1 এসছে, তাহলে n+1 অ্যাপ্রক্সিমেশনে xn আসবে। এটা হয়ে গেল আমাদের নিউটন র্যাপসন মেথড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এইবার এই যে xn+1 এগুলো আমরা যেগুলো পাচ্ছি, এগুলো কি এক্স্যাক্ট রুটের দিকে যাচ্ছে? মানে আমি এইভাবে যদি টেবিল বানাই, তাহলে কি আমি আদৌ এক্স্যাক্ট রুট পাবো, নাকি অন্য কোনো ভুল জায়গায় চলে যাব, সেটা আমরা নেক্সট দিন ডিসকাস করবো। মানে কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা আমরা নেক্সট দিন ডিসকাস করবো। তো এই হচ্ছে আপাতত প্রসিডিওর। আমি একবার দেখো নোটের সাথে মিলিয়ে বলে দিচ্ছি। This is also an iterative method, and aim of this method is to find an approximate root of the equation f of x equals to 0 by successive approximation. তোমরা যদি এত কিছু না লিখতে পারো, তোমরা প্লেন লিখবে, by using Newton-Raphson method we will find the approximate root of the equation f of x equals to 0. And this is also an iteration method. কেন? কারণ আমরা পরপর ডাইরেক্ট ওখান থেকে এক্সের ভ্যালু ডাইরেক্ট তো পাচ্ছি না, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা ঠিক ভ্যালুর দিকে আসছি। মানে ওই আলফা যে এক্স্যাক্ট ভ্যালু, সেটা আস্তে আস্তে যত স্টেপ বাড়ছে তত ওর এক্স্যাক্ট ভ্যালুর দিকে যাচ্ছি। এই সমস্ত যে প্রসিডিওর যারা আস্তে আস্তে রুটের দিকে যায়, এগুলোকে ইটারেশন মেথড বলা হয়। তাহলে এটাও একটা ইটারেশন মেথড। এবার প্রসিডিওর কি, লেটাস টেক x equals to x0 is an approximate root of the equation f of x equals to 0 which lies in x0 a0 b0। আমি ধরে নিচ্ছি x0টা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট রুট, যেটা কিনা a0 b0 মধ্যে আছে, অ্যান্ড x equals to alpha is the exact root, এবং আলফাটাকে ধরে নিচ্ছি এক্স্যাক্ট রুট। তাহলে নিশ্চয়ই x0-র সাথে কিছু একটা যোগ করলে বা কিছু একটা বিয়োগ করলে আমি আলফা পাবো। ঠিক আছে, তাহলে সেই যে যোগ বা বিয়োগ করতে চাইছি যে সংখ্যাটা, লেটাস টেক x0 ইজ এ স্মল কারেকশন অন x0, h0 ইজ এ স্মল কারেকশন অন x0 টু গেট দ্য এক্স্যাক্ট রুট আলফা। আমি ধরে নিচ্ছি যে x0-র সাথে এই h0টা হচ্ছে স্মল কারেকশন। যদি যোগ করে হয়, তাহলে তখন h0-র নিজস্ব ভ্যালু হবে পজিটিভ। আর এমনও তো হতে পারে যে আলফাটা এদিকে আছে, x0টা এদিকে আছে, মানে কিছু একটা বিয়োগ করতে হবে, তাহলে তখন x0 ভ্যালু ইটসেলফ নেগেটিভ হবে, -2 বা -3 এরকম টাইপের হবে। আর উল্টো ছবি যদি হয়, x0টা এইদিকে এসছে, আলফাটা এইদিকে, তাহলে যোগ করতে হবে, তখন x0 ভ্যালু ইটসেলফ পজিটিভ হবে, নিজস্ব ভ্যালুই পজিটিভ হবে। তো যাই হোক, যে x0টা ধরে নিচ্ছে স্মল কারেকশন, তাহলে x0টা যদি h0-এর সাথে যোগ করি, তাহলে সেটা এক্স্যাক্ট রুট দেবে। সেই জন্য আমি লিখেছি, সো x1 ইজ ইকুয়ালস টু x0 প্লাস h0 ইজ দ্য কারেক্ট রুট বা ইজ দ্য এক্স্যাক্ট রুট। তাহলে আমরা f অফ x1 ইকুয়ালস টু 0 লিখতে পারি। দ্যাট মিনস x1-এর ভ্যালু পুট করে দিয়ে টেলর সিরিজে ভেঙে দিলাম। এই টেলর সিরিজে এখান থেকে এইটুকু নেগলেক্ট করে দিচ্ছি, x0 স্কোয়ার থেকে বাকি টার্মগুলো, তাহলে নেগলেক্টিং সেকেন্ড অ্যান্ড হায়ার অর্ডার অফ x0, neglecting second and higher order of h0. therefore এখান থেকে h0 ভ্যালু যেটা পেলাম, সেইটা আমি যদি x0-এর সাথে যোগ করে দিই, তাই ছিল x0-এর সাথে h0 যোগ, কারণ x0-এর সাথে এই ভ্যালুটা আমি যোগ করে দিচ্ছি। যোগ যদি করেছি, যেটা পেলাম সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট টু দ্য এক্সাক্ট রুট। এবার তোমরা প্লেন লিখবে, সো x1 ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট টু দ্য এক্সাক্ট রুট,
বাই টু দ্য এক্স্যাক্ট রুট নাও লিখতে পারো, ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট। এবার এটা এক্স্যাক্ট রুট কেন দিতে পারলো না, এখানটায় প্রচুর সংখ্যা আমি বাদ দিয়ে দিয়েছি, তার মানে H0 ভ্যালুই ইটসেলফ এক্স্যাক্ট নয়, তাহলে এটাই বা এক্স্যাক্ট রুট কী করে দেয়, এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেবে। আচ্ছা, তাহলে বাট H0 is the first approximate root of the exact root, but we have neglected many terms of Taylor series, so x1 is not an exact root. অবভিয়াসলি এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট এবং সেটা কিন্তু এক্স্যাক্ট রুট নয়। কেন? কারণ আমি প্রচুর টেলর সিরিজের টার্ম বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওই জন্য এরর আসবে। আমরা এরর টার্মে পড়েছিলাম যে ইনফাইনাইট প্রসেসকে ফাইনাইট করে দিলেই এরর চলে আসবে, সেটা এখানটায় ঘটেছে। ফার্দার H1 ইজ এ কারেকশন অন x1 টু গেট দ্য এক্স্যাক্ট রুট। আমি ধরে নিচ্ছি আবার x1 এর উপরে H1 কারেকশান দিলে এক্স্যাক্ট রুট পাবো, যেটাকে আমি x2 ইজ ইকুয়ালস টু x1 প্লাস H1 ধরে নিয়েছি, এর উপরে কারেকশান দিয়েছি, এক্স্যাক্ট রুট হবে। তাহলে এ বসালে সেটা এক্স্যাক্টলি 0 দেবে, সেখান থেকে H1 এর ভ্যালু আমরা এটা পাবো, যেখানে আমরা নেগলেক্ট করে দিয়েছি H1 এর সেকেন্ড অ্যান্ড হায়ার অর্ডার টার্ম। সো x2 মানে যেটা পেলাম সেটা কী হবে, সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুট টু দ্য এক্স্যাক্ট রুট অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। তো কন্টিনিউইং দ্য অ্যাবাভ প্রসেস we can obtain n plus 1th approximation as xn plus 1 is equals to xn minus f of xn divided by f dash xn। কী করে? জাস্ট সেকেন্ডের সাথে এটাকে ট্যালি করো, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে x2 পাচ্ছি, তাহলে n প্লাস 1th অ্যাপ্রক্সিমেশনে xn প্লাস 1 পাবো। এখানটায় সেকেন্ড থাকলে এখানটায় সব 1 আসছে, তাহলে n প্লাস 1 থাকলে এদিকে কী থাকবে, এক কমে গিয়ে n চলে আসবে। দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট দিস ইজ দ্য নিউটন-র্যাফসন মেথড, এনআর মেথড। ঠিক আছে, নিচের কী আছে এটুকু লেখার দরকার নেই, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড নিউটন-র্যাফসন মেথড। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা আসছি নিউটন-র্যাফসন মেথডের কিছু প্রবলেম, এই ফর্মুলার উপরে বেস করে কিছু প্রবলেম শিখবো।